হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা অন্য ধরনের ভিডিও। অনেকেই এই ভিডিওটা নিয়ে অনেকবার চেয়েছেন। একটা কথা বলি, অনেকেই আমাকে লিখে পাঠাচ্ছেন অলরেডি মোটিভেশনাল ভিডিও বা ইন্টারভিউ ভিডিও বা জব রিলেটেড ভিডিও দিচ্ছেন, অনেক দিন বিজনেস ওরিয়েন্টেড কোনো ভিডিও নেই। তো আজকের ভিডিওটা যারাই সেলফ এমপ্লয়েড মানে বিজনেস করতে চান তাদের জন্য ভিডিও, এবং খুব গুরুত্বপূর্ণ মেয়েরা এবং ছেলেদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা হচ্ছে জুয়েলারি মেটেরিয়ালের উপর যারা বিজনেস করতে চাইছেন বাড়িতে থেকে বা বাড়ির বাইরে, তাদের জন্য ভিডিও। খুব ভালো করে ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেননা কি খুব সামান্য টাকা ইনভেস্ট করে থেকে শুরু করে বহু টাকা ইনভেস্ট করে এই বিজনেসটা করা যায়। পুরো A to Z বলবো, খুব ভালো করে শুনবেন। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তাই ধৈর্য না হারিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের যারা জুয়েলারি বিজনেসে বা বিজনেস রিলেটেড জায়গায় কাজ করতে চাইছেন। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলবো। সেটা হচ্ছে আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার। আপনারা যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্টটা ভীষণ জরুরি। ভিডিওটা সবার মাঝখানে একটু শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে আজকের ভিডিও থেকে খুব বেশি মাত্রায় প্রফিট বা লাভ পেতে পারেন। কেননা কি আপনাদের উপকারের জন্যই ভিডিওগুলো তৈরি করা। যদি আপনাদের কিছুটা উপকারে লাগতে পারি, নিজেকে খুব ভালো লাগে এই ব্যাপারগুলোতে। দু একটা কথা আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কমার্স টিউশনস বা মার্কেটিং বা যে কোনো ব্যাপারে যদি টিউশনের ব্যাপার থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন। এবং স্পোকেন ইংলিশ এবং যারা প্রাইভেট সেক্টরে জব করতে চাইছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। কিভাবে জুয়েলারি বিজনেস স্টার্ট করবেন, সেটা হচ্ছে একদম কম ইনভেস্টমেন্ট থেকে একদম বেশি ইনভেস্টমেন্ট অবধি। প্রথম কথাই বলে দিই, জুয়েলারি বিজনেস করতে গেলে আপনি স্টুডেন্ট হলেও করতে পারবেন, হাউস ওয়াইফ হলেও করতে পারবেন, রিটায়ার্ড পারসন হলেও করতে পারবেন। আপনার সাথে যদি কোনো পড়াশোনা ওরিয়েন্টেড বা আপনি যদি কোনো সার্ভিসম্যান হন তাহলেও আপনি এটা করতে পারবেন। কিভাবে করবেন বা কি করে? প্রথম কথাই হচ্ছে আমরা যারা এই বিজনেস করবেন তাদের ইনভেস্টমেন্ট ক্ষমতা অনুযায়ী বা মানুষ অনুযায়ী আমরা 4টে ভাগে ভাগ করে নেব। এ টাইপ বিজনেসম্যান, বি টাইপ, সি টাইপ এবং ডি টাইপ। এ টাইপ জিনিসটা কি? ধরুন এ টাইপ মানে হচ্ছে যাদের ইনভেস্টমেন্ট করার ক্ষমতা খুব কম, ধরুন 5 থেকে 10,000 কি 15,000 টাকা ইনভেস্টমেন্ট করবেন এবং তাদের মোটামুটি চাহিদাও খুব কম, 10 থেকে 15,000 টাকা হলেই চলে যাবে, এরকম ধরনের মনোবৃত্তির কিছু মানুষ আছেন। যারা ইনভেস্টমেন্ট কম করে রিস্ক কম নিতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে বি টাইপ কারা? যাদের ইনভেস্টমেন্ট করার ক্ষমতা কম কিন্তু তার একটা ব্র্যান্ডিং করার ইচ্ছা রয়েছে, যে আমার একটা ব্র্যান্ড হবে, যে ব্র্যান্ড থেকে আমি টাকা ইনকাম করতে পারবো, এরা হচ্ছে বি টাইপ। সি টাইপ কারা? যাদের হাতে প্রচুর টাকা আছে, চাইলে ইনভেস্টমেন্ট করতে পারে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে ইনভেস্টমেন্ট আগে আমি মিনিমাম টাকা দিয়ে শুরু করব, কিন্তু যখন আমি ইনভেস্ট করব তখনই আমি ইনভেস্ট করব যখন আমার প্রফিট হবে তখন। আর ডি টাইপ হচ্ছে কি, যে আমাদের টাকার কোনো অভাব নেই, আমরা প্রথম থেকেই ব্র্যান্ড তৈরি করতে চাই এবং প্রথম থেকেই আমরা বিজনেস বড় আকারে করতে চাই। তো কিভাবে এই 4 ধরনের মানুষ এই বিজনেসে নামতে পারেন একটু ক্লিয়ার করে বলে দিই। তো প্রথমেই বলি এই টাইপের মানুষের কথা, যারা মনে করছেন যে 10 থেকে 15,000 টাকা ক্যাপিটাল আছেন। তো তারা কি করবেন? প্রথমেই বলে দিই, সিঙ্গেল প্রোডাক্টকে চুজ করুন। দেখুন পরিষ্কার কথা, জুয়েলারি মেটেরিয়ালের মধ্যে কি ধরনের মেটেরিয়াল হয়? একটা হচ্ছে গোল্ড মেটেরিয়াল হয়, একটা ডায়মন্ড মেটেরিয়াল হয়, একটা সিলভার মেটেরিয়াল হয়, একটা জাঙ্ক মেটেরিয়াল হয়, একটা অক্সিডাইজ হয়, আর একটা হ্যান্ডমেড জুয়েলারি হয়। তাহলে কতগুলো বললাম? তো এই 6-7 রকমের যে কোনো মেটেরিয়ালের মধ্যে একটাকে চুজ করুন। এটা হচ্ছে ফার্স্ট। কেননা কি আপনি যদি 10 থেকে 15,000 টাকার হিউজ মেটেরিয়াল রাখতে শুরু করেন তাহলে পরিমাণ বেশি রাখতে পারবেন না। তো এটা হচ্ছে ব্যাপার, যে কোনো একটা মেটেরিয়ালকে চুজ করবেন। এক গাদা মেটেরিয়ালকে চুজ করলে কখনোই কিন্তু সিলেকশন করে বিজনেসে দাঁড় করাতে পারবেন না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট কি?
যে ধরুন আপনি এমন একটা মেটেরিয়ালকে চুজ করবেন যে মেটেরিয়াল রিইউজেবল। ধরুন একটা জিনিস আপনাদের বলি যে আজকালকার দিনে রূপোর জাঙ্ক জুয়েলারি খুব চলছে। রূপোর জাঙ্ক জুয়েলারি খুব চলার ফলে কি হচ্ছে দেখবেন, রূপোটা এমন একটা জিনিস, ওটা আপনার পছন্দ হলো না, ওটাকে রিপ্লেস করে বা ওটাকে ভেঙে আপনি অন্য কিছুতে তৈরি করে নিতে পারবেন বা অন্য কিছু করতে পারবেন। তো রিপ্লেস, যে মেটেরিয়ালের রিপ্লেস হবে, যে মেটেরিয়ালের এক্সচেঞ্জ ভ্যালু আছে, রিপারচেজিং ভ্যালু আছে, সেই ধরনের মেটেরিয়ালের উপর করলে সবচেয়ে ভালো হয়। বোঝা গেল? তারপর জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। কি কি জিনিস ইম্পর্টেন্ট? ধরুন আপনি শুধুমাত্র প্রোডাক্ট সিলেক্ট করলেই হলো না, এইবার আপনি কি ধরনের প্রোডাক্ট রাখবেন। ক্যাজুয়াল ব্যবহারের জন্য রাখবেন, ওয়েডিং ব্যবহারের জন্য রাখবেন, নাকি না পার্টি ইউজের জন্য রাখবেন। তো তিন ধরনের হয়, একটা হচ্ছে ক্যাজুয়াল প্রতিনিয়ত পরার জন্য, আর একটা হচ্ছে ওয়েডিং বিয়ে টিয়ে অনুষ্ঠানে বিয়েতে এবং পার্টিতে পরার জন্য। তো সেটাকেও একটা সিলেক্ট করে সেটাকে আপনাকে রাখতে হবে। এইবার প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে আপনি তো বলে দিলেন সমস্ত মেটেরিয়ালের কথা, কোথা থেকে পারচেস করব। দেখুন কোথা থেকে পারচেস করব সেটা হচ্ছে, আমি ইন্টারনেটে আপনারা প্রচুর পেয়ে যাবেন, তবু আমি ছোটোখাটো বলে দিই। সেটা হচ্ছে ক্যানিং স্ট্রিটে রয়েছে, বড় বাজারে রয়েছে, যেখানে হচ্ছে জুয়েলারির হচ্ছে একদম বিরাট বড় মার্কেট। সেখান থেকে আপনারা পাইকারি রেটে পারচেস করতে পারেন। এছাড়াও ইন্ডিয়া মার্ট আছে, ইন্ডিয়া মার্টেও কিন্তু আপনি অনলাইনে পারচেস করতে পারেন। যেখান থেকে পারচেস করবেন কি সেই জায়গাটা ঠিক আছে কিনা, জেনুইন কিনা, সেটাকে দেখে নিয়ে এটাকে পারচেস করবেন। এইবার প্রশ্ন হচ্ছে, পারচেস তো করলাম, বিজনেস তো শুরু করে ফেললাম, এবার বিক্রিটা করব কিভাবে বা বিক্রিটা কার কাছে করব। এইবার প্রশ্ন হচ্ছে যে বিক্রি করার জন্য আপনাকে প্রথমেই টার্গেট করতে হবে আপনার রিলেটিভ সার্কেল, আপনার ফ্রেন্ড সার্কেল এবং আপনার পরিচিত লোকেদের সঙ্গে প্রথমে। এটাতে কিভাবে করবেন, পরিষ্কার কথা, একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে হোয়াটসঅ্যাপে বিজনেস গ্রুপে আপনাকে থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন, মাথায় রাখবেন নর্মাল যে গ্রুপ ক্রিয়েট করা হয় সেই গ্রুপ কিন্তু নয়। এইবার কি করলেন, সেখানে আপনি প্রতিনিয়ত প্রোডাক্টের অ্যাড দিতে থাকলেন এবং হচ্ছে সেখান থেকে মানুষ আপনার সাথে জানতে পারলো যে আপনি এই ধরনের একটা বিজনেসে জয়েন করেছেন। তারপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ফেসবুকে আপনি একটা পেজ তৈরি করলেন এবং ফেসবুকে আপনি প্রতিনিয়ত কি করলেন, একটা করে ছোট রিল, একটা জায়গায় একাধিক রিল তৈরি করে নতুন ট্রেন্ডের যে গানগুলো আজকালকার দিনে খুব মার্কেটে চলে, সেই ব্র্যান্ডের সঙ্গে আপনি কি করলেন, সেই জুয়েলারিজের সাথে পরে বা কাউকে দিয়ে করিয়ে একটা ছোট ছোট করে রিল বানালেন, যাতে লোকের আকর্ষণ আপনি অ্যাট্রাকশনটাকে যাতে আপনি ধরতে পারেন এবং দেখবেন তার থেকে আপনি সমস্তটাই পাবেন। মাঝে মাঝে ফেসবুকে আপনার ক্যাটালগ পাঠান, আপনার প্রোডাক্টের প্রাইস কত পাঠান এবং প্রোডাক্ট দেখতে কেমন, কি ধরনের তারা চায় সেটা পাঠান। এবং তারপরেও হচ্ছে কি, পেমেন্ট আপনি কিভাবে নেবেন, গুগল পেতে নেবেন না ইয়েতে নেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে নেবেন, সেটা সম্বন্ধে ডিটেল আপনি নিয়ে নেবেন। একটা কথা আপনি বলি, যে কোনো অনলাইন বিজনেসের নিয়মই হচ্ছে কি, সিওডি রাখবেন না। সিওডি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এটা কখনোই রাখবেন না। রাখবেন কি, প্রথমে আপনি টাকা রিসিভ করবেন, দেন আপনাকে কিন্তু ডেলিভারি আপনি দেবেন বা এটা, কারণ কি এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হয়। সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে কিন্তু দুটো জিনিস মাথায় রাখবেন, সিওডি এবং ক্রেডিট, এই দুটো আপনি কখনোই কিন্তু বিজনেসে রাখবেন না। এটা হচ্ছে ব্যাপার। ধারে কিছু দেবেন না, আর ধারে দিলেই বুঝতেই পাচ্ছেন কি হবে। এবং সবচেয়ে বড় কথা কি, কুরিয়ার সার্ভিসের সাথেও কিন্তু কন্ট্যাক্ট রাখতে হবে, তাহলে কিন্তু সম্ভব। চলে আসছে বি টাইপের বিজনেসম্যান, যারা বি টাইপ হতে চান, হাতে পয়সা কম কিন্তু নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চান। প্রথম স্টেপ যেগুলো বললাম সেগুলো সবটা করতে হবে। তার সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে কিন্তু একটা ক্যাটালগ বানিয়ে করতে হবে এবং তার সাথে সাথে একটা প্রফেশনাল এমপ্লয়ি লাগবে। এমপ্লয়ি যে হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্তটা আপনার ইমেল থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, ইনস্টা থেকে শুরু করে সমস্তটা হ্যান্ডেল করতে পারে সে কিন্তু দেখবেন। কারণ কি, আপনি যদি সারাদিন ধরে এই সমস্ত করেন তাহলে আপনি
প্রোডাক্টটা কিনবেন কোথা থেকে, সমস্ত ব্যাপারটা দেখবেন কখন বা ইয়েতে। তো আপনি কোথা থেকে কী করবেন, আপনি হচ্ছে কোথা থেকে পারচেস করা যায়, কোথা থেকে ম্যানুফ্যাকচারিংয়ের সাথে কথা বলা যায়, আপনার জিএসটি প্রসেস কীভাবে তৈরি করবেন, আপনি অ্যামাজনে বিক্রি করতে গেলে, ফ্লিপকার্টে বিক্রি করতে গেলে কী কী দরকার, ট্রেডমার্ক সাইট থেকে আপনাকে কী করে নেয়, সমস্তটা আপনি কী করে পাবেন। আপনি যদি জিএসটি ফাইল তৈরি করতে পারেন, আপনি কিন্তু লোন পেতে পারেন, লোনের সাহায্যে বিজনেস করতে পারেন, কুরিয়ার কোম্পানির সাথে যোগাযোগ রাখতে হবে, মানে আপনার বিজনেসটা ধীরে 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 বড় হচ্ছে, বুঝতেই পারছেন। চলে আসছে সি টাইপ, যাদের কাছে পয়সা আছে কিন্তু তারা প্রফিট না দেখে ইনভেস্ট করতে চাইছে না। তো ফার্স্ট দুটো টাইপ আপনাকে মাথায় রাখতে হবে যে এই দুটো পোর্শন কিন্তু সবার জন্য, মানে এটা করতেই হবে। 3 নম্বর মানে সি টাইপের লোকজন যারা বিজনেস করতে চাইছেন, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের ক্ষেত্রে প্রথম, কেননা কি প্রমোশন ছাড়া কোনো জিনিস সম্ভব নয়। প্রমোশনের ক্ষেত্রে কোথায় কোথায় প্রমোশন করবেন, ধরুন ম্যারেজ যে রুম হাউসগুলো যেগুলো রয়েছে, যেখানে বিয়েবাড়ি অনুষ্ঠান হচ্ছে, অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছে, তারপরে যে কোনো ধরনের ধরুন দুর্গা পূজা বেঙ্গলে খুব চলে, দিওয়ালি খুব চলে, এই সময় যে গিয়েতে সেগুলো পাড়ায় হোক এতে হোক, সমস্ত জায়গায় আপনার জন্য অ্যাড থেকে শুরু করে সমস্তটা থাকে, যাতে কাস্টমার আপনি যে কাজ করেন সেটা জানতে পারে। এটা বোঝা গেল। চতুর্থ নম্বর মানে ডি টাইপের যাদের হাতে প্রচুর পয়সা, যারা প্রথম থেকে ব্র্যান্ড তৈরি করতে চান, তারা প্রথম থেকে 1-2 জন হচ্ছে প্রফেশনাল লোক হায়ার করুন, যারা টেকনিক্যাল ওয়েবসাইট হ্যান্ডেল করতে পারে, প্লাস হচ্ছে আপনাদের মার্কেটিংয়ের দিকটাও দেখতে পারে। আপনার ট্রেডমার্ক আপনি তৈরি করে নিন, এবং সবচেয়ে বড় কথা কি, বিজনেসের একটা নাম ফিক্স করুন। দেখুন, পরিষ্কার কথা, আপনাকে ট্রেডমার্কের ওয়েবসাইটে গিয়ে একটা নাম ফিক্স করলে দেখে নিতে হবে আপনার ওই নামের কোনো রকম কোনো কোম্পানি বা জুয়েলারিস আছে কিনা। ধরুন আমি বললাম একটা ঝিনুক জুয়েলারিস বা কিছু একটা, তখন কিন্তু মাথায় রাখবেন যে এই নামের কিছু একটা আছে কিনা, বা এটা এই জায়গাটা হচ্ছে ব্যাপার। তারপর একটা কারেন্ট অ্যাকাউন্ট গঠন করে নিন, অ্যামাজনের মাধ্যমে করুন এবং বিক্রি করতে শুরু করুন। তাহলে বোঝা গেল যে 5 থেকে 10 হাজার টাকা শুধুমাত্র মূলধন থাকলেই যে বিজনেস করা যাবে না, এটা কিন্তু একদমই নয়। বিজনেসের যদি মাইন্ড সেট আপ থাকে এবং বিজনেস যদি করতে চান, অবশ্যই তার উপর কিন্তু চেষ্টা করলে অবশ্যই করা যায়। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে লিখে জানাবেন। যাদের যাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানান, আমি কিন্তু আরও এই ধরনের ভিডিও দেবো। অনেকক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।